হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত করিমপুর সবজি মার্কেট। এই করিমপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, মঙ্গলবার এবং শনিবার। সময়ের যদি কথা বলা হয়, সকাল 7টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই করিমপুর মার্কেটটি হয়ে থাকে? পটল রয়েছে, বেগুন রয়েছে এবং কাঁচামরিচ। তার 3টে সবজির উপর নির্ভর করে এই মার্কেটে হয়ে থাকে। এছাড়া অন্য কোনো সবজি আপনি এই মার্কেটে এসে দেখতে পারবেন না। এখন কোন কোন সবজির ভালো আমদানি রয়েছে এই করিমপুর মার্কেটে? পটলের আমদানিটা একটু কমে এসেছে, বেগুন আমদানি সেটাও কমে এসেছে, কিন্তু কাঁচা মরিচের যে আমদানিটা বেশ ভালো রয়েছে। তো দেখবো যে আজকে কেমন রয়েছে। তো পরপর 3টে দিন যেভাবে আবহাওয়া খাওয়া ছিল, এক কথায় নিম্নচাপ ছিল, যে কারণে বাজারে আসতে পারেনি। তো আজকে এসেছি আপনাদের নিয়ে করিমপুর মার্কেটে। তো দেখে নেবো যে আজকে পটল, বেগুন এবং কাঁচা মরিচের আমদানি এবং পাইকারি বাজার কতটা বেড়েছে কি কমে এসেছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। প্রিয় বন্ধুগণ, এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে আজকে করিমপুর মার্কেটে যে লঙ্কা রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। যদি আপনারা আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে ব্যাপক পরিমাণে এখনও কিন্তু লঙ্কা দাঁড়িয়ে রয়েছে। তো পরপর যে 3 দিন বৃষ্টি দিয়েছে, তারপরে যে এত সুন্দর আমদানিটা দেখা দিচ্ছে এই যে করিমপুর মার্কেটে, সেটা কিন্তু খুবই অসাধারণ দেখতে লাগছে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা সবচেয়ে বেশি অসুবিধাজনক হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির পরে, সেটা শুধুমাত্র লঙ্কার ওপর যেটা প্রভাব ফেলেছে, সেটা বোঠাটা নষ্ট হয়ে যাওয়া। কোনটা দেখুন, এইরকম যেগুলো থাকে এই যে বোঠারা, এইটাই একমাত্র পচে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, আর বেশিরভাগ দেখা যাচ্ছে ওই কারণে। আর এখনও মালটা দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র ওই কারণের জন্য। তো দেখতে পাচ্ছেন চারপাশে প্রচুর পরিমাণে দাঁড়িয়ে রয়েছে। তো দেখবো যে আজকে কী দামে যাচ্ছে পাইকারি বাজার। এখানে দেখতে পাচ্ছি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। বলছি আঙ্কেল, আপনি কি লঙ্কা নিয়ে এসেছেন? আচ্ছা, কত কিলো এনেছেন আপনি আজকে? 68 কিলো। 68 কিলো। এখনো বেচা কেন হয়নি? না। আচ্ছা, কী দাম লাগাচ্ছে মানুষের? 50-55 লাগাচ্ছে। তো আপনি কি দাম চেয়েছিলেন যে মালের? আমি 70 চাইছি। 60-70 এরকম চেয়েছিলেন, কিন্তু বেচা কেন হচ্ছে না আজকে? না। অসুবিধা কোথায় দেখা দিচ্ছে এখন? কিনা বেচা কেনা তো খুব কম, খুব কম রয়েছে, তাই তো, যে কারণে মাল কিনছে না। তো মালের আমদানিটা কেমন রয়েছে? ব্যাপক আমদানি। ব্যাপক আমদানি। আপনার যে মালটা সেটা কি দাম চেয়েছিল? আমার চাইছিল 55 টাকা চাইছিল। 55 টাকা চেয়েছিলেন, দেননি আপনি? পরে কি বলছে এখন? এখন বলছে তো 45 টাকা বলছে। তা কি মরিচ নিয়ে এসছেন আপনি? ওই ছিপ দিলে ধরনের মোটাই গেছে। সিবড়ি মোটা হয়ে গেছে, তাই তো। তো একটু দেখাবো আপনাদের। এই যে দেখুন, যে মালটা দেখাচ্ছে আপনাদের, যেটা 55 টাকা দাম বলেছে কিন্তু দেয়নি, সেই মালটা এখনো দাঁড়িয়ে রয়েছে। আগেই আপনাদের জানিয়েছিলাম যে করিমপুর মার্কেটে ব্যাপক পরিমাণে আজকে লঙ্কার আমদানি রয়েছে। তো দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে। তো সেরকম বেচা কেনা নেই। তো আজকে পার্টি কম রয়েছে বেচা কেনার। যদি পাইকারি বাজারের কথা বলি, সেটাও কিন্তু প্রথমত দেখতে পাচ্ছি যে আজকে টাউনের দিকে রয়েছে। তো যদি এখন আপনাদের সামনে যে মরিচটা দেখাবো, তো এখানে দেখতে পারবেন যে বাংলা লঙ্কা রয়েছে, একেবারে টাটকা এই মাত্র তুলে আসলো। তো ওই সব মরিচ দেখুন গতকালকে রয়েছে। তাছাড়া একটু অসুবিধা হয়েছে, যেগুলো বলেছি আপনাদের, এই বোটাগুলো পচে গেছে, যে কারণে মার্কেটে একটু বেচা কেনার ঢিল রয়েছে, দামটাও কম বলছে। তো এই মালটা একেবারে টাটকা মাল রয়েছে। কী দামে বেচা কেনা হলো, কত কেজি হয়েছে, এখানে চাষি দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথেই জেনে নেবো। আচ্ছা দাদা ভাই, বলছি আপনি যে বাংলা লঙ্কাটা নিয়ে এসেছেন, কত কেজি হয়েছে আপনার? 21.5 কেজি। 21.5 কেজি হয়েছে। কত কাঠা জমি থেকে তুলেছেন এটা? কাঠা 3 হবে। 3 কাঠা থেকে তুলেছেন। এখনো আছে আপনার? হ্যাঁ। কত কাঠা লাগানো হচ্ছে টোটালে? 6 কাঠা। 6 কাঠা লাগানো আছে। আচ্ছা দাদা ভাই, বলছি বাংলা মরিচ আপনার কত টাকায় বিক্রি করলেন আপনি? ওই তো আপনার 62 টাকা। 62 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6,200 টাকা। হ্যাঁ। আপনি কি দাম চেয়েছিলেন এই মালটা? 70 টাকা। 70 টাকা চেয়েছিলেন। তো মোটামুটি আপনার এই মালটায় বাংলা মাল আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে, যেটা দেখতে পেলাম। এটা কখনকার তোলা রয়েছে? আজ কি সকালবেলা তোলা রয়েছে। বলছি দাদা ভাই, যে এই যে বৃষ্টি, টানা 3 দিন বৃষ্টি দিল, এতে কোনো অসুবিধা হয়েছে যে বোটা নষ্ট হয়ে যাওয়ার সেরকম কোনো সম্ভাবনা দেখা দিয়েছে আপনার মালে? না, আমার মালে দেখা এখনো দেখা দেয়নি, তাই তো। মোটামুটি এখন স্ট্রং রয়েছে আপনার মালটা। আচ্ছা দাদা ভাই, আজকে মার্কেটে যে পাইকারি বাজারে যে বাংলা মরিচ কি দাম যাচ্ছে, বেচা কেনা হচ্ছে, কি দাম জানা আছে? 50-55 এই দামে বেচা কেনা হচ্ছে। আর আপনার দামটাই বেশ ভালোই গিয়েছে, এখন টাটকা মাল বলে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে সুন্দর কোয়ালিটি যে বাংলাটা দেখতে পেলেন, যেটা 62 টাকা পার কিলো বিক্রি করলো। তো দেখুন মার্কেটে কিন্তু এই দাম নেই, কিন্তু টাটকা মাল রয়েছে বলে ভালো দামে বেচা কেনা হলো। দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে আজকে করিমপুর মার্কেটে কত করে চলে যাচ্ছে পটলের পাইকারি বাজার। তো যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু খুব একটা ভালো আমদানি দেখা যাচ্ছে না। কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের কাঁচা মরিচ দেখেছিলাম, তো ব্যাপক পরিমাণে মার্কেটে রয়েছে যেটা পাইকারি বাজার, যেটা ভালো কোয়ালিটির মাল, যেটা আজকে টাটকা তোলা রয়েছে, সেটা কিন্তু দাম ভালো যাচ্ছে। যেটা একটু বাসি মাল রয়েছে, গতকালকে বিকালবেলা তোলা রয়েছে, আজকে তোলা রয়েছে, মিক্সিং যে মাল রয়েছে সেটা একটু কম দাম যাচ্ছে। তাছাড়া দেখুন যে কাঁচা মরিচ উঠেছে, সেটা কিন্তু একটু পচা পচা ভাব
চলে এসেছে, যে কারণে একটু দাম কম দিচ্ছে। তো ওইসব বাদ দিয়ে এখন আমরা সরাসরি চলে যাবো পটলের কাছে। তো এই যে দেখুন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে চাষি আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? ও আচ্ছা 59 কেজি। 59 কিলো আপনার পটল হয়েছিল। আচ্ছা কত কাঠা জমি লাগানো হচ্ছে আপনার পটল? 10 কাঠা। 10 কাঠা যাবে। 10 কাঠা জমি থেকে আজকে 59 কেজি উঠেছে। হ্যাঁ, খুব একটা ভালো ফলন দিচ্ছে না তাহলে। আচ্ছা বলছি আঙ্কেল, এই যে কিছুদিন আগে পরপর 3 দিন যেভাবে বৃষ্টি লেগেছিল, ঝড় দিচ্ছিল, তো ওতে কোনো ক্ষতি হয়েছে আপনার গাছে? ক্ষতি হয়ে গেছে, বান পড়ে গেছে। আচ্ছা বান পড়ে গেছে। আচ্ছা সেই কারণে কি আজকে একটু কম ফলন দিয়েছে নাকি? ফলন দিয়েছে। কতদিন তুলে থাকেন সপ্তাহে? সপ্তাহে 2 দিন তুলি। দুটো দিন তুলে থাকেন। আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? 15 টাকা। 15 টাকা পার কিলো, কুইন্টাল 1500 টাকা। আচ্ছা আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন তখন কি দাম চলছিল এই যে পটলের দাম? 14 টাকা চলছে। আপনি এসে শুনেছিলেন 14 টাকা। 14 টাকা। তো বেশ কিছুক্ষণ ধরে আপনি দাঁড়িয়েছিলেন নাকি? ওই অল্প সময় গাড়ি থেকে হয়েছে। তারপর দেখলেন যে 15 টাকা উঠেছে, তারপর ভাবলেন যে এবার দেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, আজকে আপনাদের জানিয়ে দেবো যে কী দামে শুরু হয়েছে পটলের পাইকারি বাজার। তো পটলের পাইকারি বাজার আজকে করিমপুর মার্কেটে শুরু হয়েছে 13 টাকা থেকে, তারপরে সীমিত সময় ছিল 13 টাকা, তারপরে 14 টাকা থেকে এখন যে এসে দাঁড়িয়েছে যেটা 15 টাকা করে পটলের। করিমপুর মার্কেটে যে গোল কালো বেগুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো দেখতে পাচ্ছি যে দাদা ভাই একই রকমভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে বেগুন নিয়ে। সমস্যাটা কি হচ্ছে সেটা পরে জানবো, তার আগে জেনে নেবো এখানে চাচি আঙ্কেলের কাছে ওনার কত কুইন্টাল হয়েছিল, কী দামে দিল। বলছে আঙ্কেল আজকে আপনার কত কুইন্টাল বেগুন হয়েছিল? আজকে 1 কুইন্টাল হয়েছিল। 1 কুইন্টাল বেগুন হয়েছিল। আচ্ছা কত কাঠা জমি লাগানো আছে আপনার বেগুন? 10 কাঠা। 10 কাঠা থেকে 1 কুইন্টাল উঠেছে। তো খুব একটা এখন ভালো ফলন দিচ্ছে না তাহলে। আচ্ছা বলছি যে কিছুদিন আগে যেভাবে লাগাতার 3 দিন বৃষ্টি লেগেছিল, একটু ঝড় বৃষ্টি হয়েছে, তাতে কেমন ক্ষতি হয়েছে? সবই নষ্ট হয়ে গেছে। সবই নষ্ট হয়েছে। বলছি গাছের গাছ পট সব পট বেগুন সব পচে গেছে। বেগুন সব পচে গেছে, যেটাকে জল দাগে বলা হয় সেরকম হয়েছে। আচ্ছা যেটা বাড়ি খেয়ে যে দাগটা লেগে যায়, যেটা কালার খারাপ হয়েছে, সেটাও কি সেরকম দেখা যাচ্ছে এখন? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। সবই নষ্ট হয়ে গেছে। তো মার্কেটে এসে মার্কেটে এখন বেচা কেনা করতে গিয়ে কতটা অসুবিধার? এই 20 টাকাটা নিতে যাচ্ছে না। 20 টাকা নিতে চাচ্ছে না, মানে কালার খারাপ হয়ে গেছে, জল দাগে হয়ে গেছে, খারাপের জন্য। কালার খারাপের জন্য। আচ্ছা বলছি আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? আমি 20 টাকা দিচ্ছি। 20 টাকা পার কিলো আজকে বিক্রি করলেন, কুইন্টাল প্রতি 2000 টাকা। বলছি আজকে বাজারে কি দামে বেচা কেনা হয়েছে আপনার জানা আছে? 25 এর মধ্যে, 20 থেকে 25 এর মধ্যে। 20 টাকা থেকে 25 টাকার মধ্যে রয়েছে। প্রথমে কি একটু বেশি দিকে ছিল না কমে দিকে ছিল? প্রথম দিকে একটু বেশি ছিল, এখন একটু কমেছে ধাপে ধাপে, তাই তো? আচ্ছা বলছি এখন কেমন ফলন দিচ্ছে, আর চলো কি ছোট সাইজ কিরকম হচ্ছে? বেগুন সাইজ ছোট হয়ে গেছে। সাইজ ছোট গেছে। তাছাড়া যে এই যে বেগুনটা নষ্টের মুখে চলে এসেছে, এইটা কত চালান পর আবার ভালো জায়গায় চলে আসবে? এখন 2 সপ্তাহ পরকার হয়। 2 সপ্তাহ পর আবার ভালো মাল দেখতে পারবো, তার আগে এখন আর সম্ভাবনা নেই, তাই তো? এখন ছোট ক্যাট একটু কালার খারাপ এরকম মাল দেখতে পারবো। আর পটলের তো যা হয় অবস্থা। পটলের যাওয়া অবস্থা খারাপ রয়েছে, সেটাও কি একই রকম পরিস্থিতি রয়েছে? ঝড় বৃষ্টিতে একদম বানও পড়ে গেছে। বান পড়ে গেছে। তো অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো দেখতেই পেলেন যে আঙ্কেল বললো, তো ওনার যে বেগুন রয়েছে 20 টাকা পার কিলো দিয়েছে। তো এখানে দেখতে পারবেন যে সাইজের কথা বলি, ছোট রয়েছে, মিডিয়াম রয়েছে। তাছাড়া দেখাবো যে যেখানে সেখানে পোকা দেখতে পারবেন। এই যে দেখুন পোকা, এই যে পোকা রয়েছে, এখন পোকার ব্যাপক পরিমাণে দেখতে পারবেন, কারণ যেভাবে বৃষ্টিটা জানিয়েছিলাম যে কাঁচা মরিচ আজকে কিন্তু সেরকম বেচা কেনা নেই। তো এখনও দেখতে পাচ্ছেন চাষি দাদা ভাইরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দেখুন আজকে একটু ধীর গতিবেগে বেচা কেনা হচ্ছে, কিন্তু মালটা আস্তে আস্তে বেচা কেনা হয়ে যাচ্ছে। পাইকারি বাজারটা সেটাও কিন্তু ডাউনের দিকে রয়েছে, আবার যেইগুলো টাটকা তুলে নিয়ে এসেছে সেগুলো কিন্তু ভালো দামে বেচা কেনা হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে, এইমাত্র উনি নিয়ে এসেছে। বলছি দাদা ভাই আজকে আপনি কি মরিচ নিয়ে এসেছিলেন? বাংলা। আজকের এই টাটকা মাল তোলা রয়েছে। টাটকা মালগুলোর দাম বেশি হচ্ছে। আপনার কালকে যেটা তুলেছিলাম ওটা 30-35 এরকম লাগাচ্ছে। আচ্ছা আপনি কি মরিচ নিয়েছেন, বাংলা না বাংলা নিয়েছেন? একটু দেখাবো ফ্রেন্ড, এই যে দাদা ভাই যে মালটা নিয়ে এসেছে সেটা বাংলা নিয়ে এসেছে। তো মোটামুটি দেখতে পাচ্ছি যে ভালো কোয়ালিটির মাল রয়েছে, কোনো কিছু যে একটু সাইড ইফেক্ট রয়েছে সেরকম কিছু দেখতে পাচ্ছি। তো কালারটা মোটামুটি রয়েছে, একটু সাদা কালার রয়েছে, একটু গাঢ় কালার যে মালটা রয়েছে সেই মালটাও রয়েছে। তো টাইট ফিট দুর্দান্ত রয়েছে, সাইজ ভালো রয়েছে। তো দেখুন কত করে বিক্রি করলো, কত কিছু হয়েছিল এখানে দাদা ভাইয়ের কাছে জেনে নেবো। বলছি দাদা ভাই আজকে আপনার কত কিলো হয়েছিল বাংলা লঙ্কাটা? 63 কিলো হয়েছিল, 5 কিলো বাদ দিল। আচ্ছা 63 কেজি হয়েছে, 58 কেজির দাম পেলাম। 58 কেজি দাম পেলাম। আচ্ছা কত করে দিলেন আপনি পাইকারি বাজার? আমি দিলাম 40 টাকা। 40 টাকা করে দিলেন। আপনি কি দাম চেয়েছিলেন এই মালটা? আমি চাইছিলাম আপনার 50 টাকা। 50 টাকা চেয়েছিলেন, সেখানে 40 টাকা দিয়ে দিলেন। বেশিক্ষণ দাঁড়ান। আজকে কি বাজার কি খুব একটা ভালো নেই নাকি? বাজার আজকে কিচ্ছু ভালো নয়। কাল রাত্রিবেলায় 70 কেজি গেছে, আজকে আপনার সকালে তুলেছে পানি বৃষ্টির জন্য ওই মরিচটা নষ্ট হয়ে গেছে। গতকালকেও সন্ধ্যা থেকেও মার্কেট হয়ে থাকে, তাই তো? সেই মার্কেটে 70 টাকা বেচাকেনা হয়েছে, আর আজকে এসে যেটা করিমপুর মার্কেটে দেখতে পারলেন, তো মোটামুটি কি দামে বেচাকেনা হচ্ছে? মোটামুটি 40-50 এর উপরে নাই। 40-50-এর মধ্যে আজকে বেচাকেনা রয়েছে যে বাংলা লঙ্কাটা, তাই তো? আস্তে আস্তে আরো ধাপে ধাপে কেটে আসছে বাজারটা, তাই তো? আচ্ছা গতকালকে যে 70 টাকা গেছিল তার তুলনায় আজকে দেখতে পাচ্ছি কেজি প্রতি 20 টাকা কমে এসেছে বাংলা লঙ্কার উপরে। এতটা বাজার খারাপ। আমদানিটা কেমন রয়েছে মার্কেটে? আমদানি ভালো হয়েছে।
আপনার গাছ মরে যাবে বলে সব তুলে ফেলেছে। আচ্ছা, এই মানে একটাই যেটা কারণ হচ্ছিল কি টানা 3 দিন বৃষ্টি দিয়েছে, ভেবেছে আজকে গাছ মরে যাবে, সে কারণে প্রত্যেকটা চাষি দাদা ভাইরা মালটা তুলেছে, এসে দেখেছে ব্যাপক পরিমাণে আমদানিটা রয়েছে, যে কারণে দামটা কমে এসেছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে একটাই সমস্যা দাঁড়িয়েছে, দেখুন মার্কেটে এত আমদানি হওয়ার কারণ পরপর যদি ভেবে 3 দিন বৃষ্টি দাঁড়িয়েছিল, তো সেই কারণে চাষি দাদা ভয় পেয়েছে যে গাছটা মরে যাবে, লঙ্কাটা তুলে নিয়েছে, আর এসে দেখে যে আজকে ব্যাপক পরিমাণ আমদানি রয়েছে, যে কারণে বাজারটা এত ধীরগতিতে বেচাকেনা হচ্ছে এবং বাজারটা কম রয়েছে। করিমপুর মার্কেটে পটলের আমদানি কথা বলে তাহলে কিন্তু খুব একটা বেশি আজকে নেই আমদানিটা। পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে কিছুক্ষণ আগেই আপনাদের শুনিয়েছিলাম যেখানে 13 টাকা পার কিলো চলছিল, তারপরে 14 টাকা থেকে 15 টাকা। তো কোনো দামই আজকে মানে স্থির হয়ে আজকে বেচাকেনা হয়নি, শুধুমাত্র আজকে আপের দিকে উঠেছে। তো এখন কি আর আপের দিকে উঠেছে না ডাউনের দিকে নেমে এসেছে, সেটা সরাসরি জেনে নেবো চাষি দাদা ভাইয়ের মুখে থেকে। তো দেখুন আমার সামনে দাঁড়িয়েছে, বলছি দাদা ভাই আজকে কি আপনি পটল এসেছিলেন? আচ্ছা, কত কুইন্টাল হয়েছে আপনার? 1.5 কুইন্টাল। 1.5 কুইন্টাল পটল হয়েছে। কত কাটা জমি লাগানো হচ্ছে আপনার? 15 কাঠা। 15 কাটা থেকে 1.5 কুইন্টাল উঠেছে। তো তুলনামূলক খুব একটা ভালো ফলন দিচ্ছে না তাহলে এখন। আচ্ছা, সপ্তাহে কটা দিন তুলে থাকেন পটল? সপ্তাহে একদিন। একটা দিন তুলে থাকেন। আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? 17 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1700 টাকা। যখন আপনি মার্কেটে ঢুকেছিলেন তখন কি দাম চলছিল পাইকারি বাজার? 15 15 টাকা। টাকা। তো 15 টাকা থেকে দাঁড়িয়ে রয়েছেন। তো 15 টাকা থেকে একবারে 17 টাকা নাকি 16 টাকা এসেছিল? আস্তে 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 বাড়লো, তাই তো? তো বলছি আরো কি বাড়ার সম্ভাবনা রয়েছে নাকি? বাড়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা রয়েছে। মার্কেটে আমদানিটা নেই তাহলে পটলের সেরকম কম রয়েছে। কম থাকার কারণে বাজারটা আজকে বেশ ভালো রয়েছে, তাই তো? বাজারটা কি ভালো দিকে রয়েছে তো আজকে? ভালো দিকে রয়েছে। আচ্ছা, আমদানি কেমন হচ্ছে এখন? আমদানি পটলের আমদানি তো কম, ওই জন্য একটু কম রয়েছে না? তো পয়সার আমদানিটা বেশি। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পটলের পাইকারি বাজার চলছে সেটা চলো কি 17 টাকা। তো 15 টাকা কিছুক্ষণ আগে থেকে জানিয়েছিলাম, তারপর 16 টাকা আসলো। 16 টাকা থেকে এখন যেটা এসে দাঁড়িয়েছে সেটা 17 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1700 টাকা। পটলের আমদানির যদি কথা বলি তাহলে খুব একটা ভালো আজকে আমদানিটা দেখতে পেলাম না। তো এর পেছনে কারণটা কি দাঁড়িয়ে রয়েছে? পরপর 3 দিন যেভাবে এখানে নিম্নচাপ ছিল, তার পাশাপাশি একটু ঝড় ছিল, তার মাঝে একটু হাওয়া বাতাস ছেয়েছিল, যে কারণে এই যে চাষি দাদা ভাইরা যে পটলের মাচাল থাকে সেই মাচালটা উল্টে দিয়েছে, অনেক গাছের ক্ষতি হয়ে গেছে, বেগুন গাছ যেগুলো রয়েছে সেগুলো শুয়ে দিয়েছে। এর পেছনে এই কারণ দাঁড়িয়ে রয়েছে। তাছাড়া দেখুন, যদি বলা হয় আজকে পটলের আমদানির কথা, গোটা মার্কেটে আজকে সামথিং 170 থেকে 180 টনের আমদানি রয়েছে কাজলি পটলে। পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে শুরু আজকে হয়েছিল 13 টাকা, সীমিত সময়, তারপরে চলে গেল 14 টাকা, 14 টাকা থেকে আবার উঠে গেল 15 টাকা। তো দেখুন আজকে স্থির হয়ে কোনো দামটা দাঁড়িয়েছিল না, শুধুমাত্র আপের দিকে উঠেছিল সেকেন্ডে। তো 15 টাকা, 15 টাকার পর 16 টাকা, 16 টাকার পর 17 টাকা, তারপরে যেটা উঠে দাঁড়ালো 18 টাকা। আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে 18 টাকা, সর্বনিম্ন দাম রয়েছে 13 টাকা পটলের পাইকারি বাজার। তো আজকে শুধু আপের দিকে উঠেছে, ডাউনের দিকে আর নামেনি। এক কথায় আজকে পটলের পাইকারি বাজার বেশ ভালো রয়েছে। যদি বেগুনের কথা বলি, মার্কেটে খুব একটা আমদানি নেই। যদি কোয়ালিটির কথা বলি, খুব একটা ভালো কোয়ালিটি আসেনি। এখন ঝড়ে যেসব বাড়ি খেয়েছে, তারপরে জল দাগি মাল, পোকা বেগুন, এইগুলো একটু বেশি দেখা দিচ্ছে আজকের বাজারে। যদি পাইকারি বাজারের কথা বলি তাহলে 20 টাকা থেকে 25 টাকার মধ্যে রয়েছে আজকে বেচাকেনা গোল। করিমপুর মার্কেটে লঙ্কার আমদানি যদি কথা বলি, ব্যাপক পরিমাণে আজকে দেখা দিয়েছে। তার পাশাপাশি একটু সমস্যা দেখা দিয়েছে কোনগুলো, পরপর 3 দিন যেভাবে বৃষ্টি লেগেছিল, আর বৃষ্টির মধ্যে যেসব লঙ্কাগুলো তোলা ছিল সেইগুলোর দাম আজকে একটু কম দামে গিয়েছে। এক কথায় দেখুন একটু পচে গিয়েছে, যেগুলো বাসি মাল গতকালকে তোলা রয়েছে সেই মালগুলো কিন্তু বেশি দিন টিকবে না, পচে যাবে। তাছাড়া একটা সমস্যা দেখা যাচ্ছে, বোটা যেগুলো রয়েছে সেগুলো পচা ধরে গেছে, যে কারণে একটু তো কম দাম। সেগুলো কী দামে গিয়েছে দেখুন, প্রথমে দিকে একটু বাজার ভালো ছিল, যেখানে 50 টাকা 45 টাকা বলছিল, কিন্তু পরবর্তীতে বাজারটা এতটা ডাউনের দিকে চলে এসেছে, আজকে 25 টাকা পার কিলো বিক্রি হচ্ছে, কুইন্টাল প্রতি 2500 টাকা, যেটা গতকালকের মাল তোলা ছিল। তো 25 টাকা, 30 টাকা, 35 টাকা এই দামে বেচাকেনা হয়েছে একেবারে শেষের দিকে। প্রথমে দিকে বাজার ভালো ছিল কিন্তু সেই সময় কেনেনি। তাছাড়া যেগুলো টাটকা মাল রয়েছে, আজকের তোলা মাল রয়েছে বাংলা মরিচি, সেগুলো 55 টাকা, 60 টাকা, 62 টাকা, 65 টাকা পর্যন্ত আজকে বেচাকেনা হয়েছে, যেগুলো টাটকা মাল ছিল। বোঝাতে পারলাম আপনাদের? এক কথায় আজকে ব্যাপক পরিমাণ আমদানি ছিল। আর যদি বলা হয় পাইকারি বাজারগুলো, তাহলে যেগুলো টাটকা রয়েছে টাটকা দাম, মানে এক কথায় ভালো দাম পেয়েছে, যেগুলো বাসি মাল সেগুলো একটু কম দাম পেয়েছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরে হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে এসো। আজকের মতো গুড বাই।